গেল আজকে ফেনা খেয়ে থাকবে, আজকে রান্না বান্না বন্ধ। বাপ কি হাঁটা দিচ্ছে দিবা, হচ্ছে যেন 500 মিটার দৌড় দিবা তুমি। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকালে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। অনেক কাজ বাজ আছে, সকালবেলা উঠতে হবে ঘুম থেকে। সকালবেলা উঠলে কাজ বাজ সব কমপ্লিট হবে, তাই আজকে সকালে উঠে পড়েছি। আর উঠে রাস্তার মধ্যে ঘুরতে বেরিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। তো এখন বাড়িতে যাবো, বাসি কাজ সম্পূর্ণ করবো, তো ব্লগটা দেখতে। তো আজকে সকালবেলা এমনিতেই অনেক কাজ, তার উপরে দেখো আমি কি কাজ নিয়ে বসে পড়েছি। প্রতিদিনই ভাবি যে এই কাজটা মানে এই জায়গাটার মধ্যে একটু ব্লিচিং পাউডার দিব, যে দেখো কি অবস্থা হয়েছে। ব্লিচিং পাউডারগুলো এর আগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। ব্লিচিং পাউডারগুলো না বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, তো প্রতিদিনই ভাবি যে দিব দিব, কিন্তু আর দেওয়া হয় না। কিন্তু আজকে ফাইনালি সেই কাজটা করলাম, কারণ আজকে সকাল সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, কাজটা আমি মেকআপ দিতে পারবো। আর আজকে কিন্তু এই ব্লিচিং পাউডারগুলো শুধু দিয়ে রাখবো, আর জানি না কবে ঘষতে পারবো, কিন্তু আমি দিয়ে রাখবো। এমনিতে সবসময় হাঁটা চলা হয়, ওখানে জল দিয়ে না এমনিতে ধুয়ে যায়। তো বাইরের কাজগুলো করে নিয়েছি, তারপরে আমি এই কাজটা করছি। মানে উঠোন কিন্তু আমার ঝাড়া হয়েছে, তারপরে আমি ব্লিচিং পাউডারটা দিচ্ছি। এখনও কিন্তু বাসন মাজিনি, বাসন মাজাটা এখনও বাকি আছে। আর তোমাদের দাদাভাই জ্বালা, এই যে দেখো এখন বাসন নিয়ে পড়েছি। তো কি বলবো, যেদিনকে আমি ভিডিও করব তোমাদের দাদাভাই খুব টেনশনে পড়ে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার। তারপরে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, বুঝতে পারি না, দুটো লোক খায় কিন্তু এত বাসন কীভাবে বের হয়। এই আমার পুষ্কুসোনার জন্য ছোট ছোট বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুষ্কুসোনার জন্য বেরোয়। মানে ও যে এত বাটি ছোট ছোট বাসনগুলো ল্যাটায়, এই মুড়ি খাবে, তারপরে এটা ওটা খাবে। আর কোনো সময় এরকম করে যে বাটি পরিষ্কার বাটিতে থাকলো, ওইটা গিয়ে ঢিল মারলো, এরকম করে। নোংরা বাসনপত্র না রাখতে ইচ্ছা করে না, মনে হয় যে ধুয়ে ফেললেই মনে হয় শেষ। আমার দেখো বড় বাসন কিন্তু খুবই কম, কিন্তু ছোট ছোট বাসনগুলো অনেক। এই ছোট ছোট বাসনগুলো সব পুষ্কুশনের জন্যই বের হয়। এমনিতে সকালবেলা কাজ তো শেষ হয় না, কিন্তু তার মাঝখানে যদি অনেক লোক থাকে না, একটা কল যদি ব্যবহার করে, তাহলে না আরও বেশি সময় লাগে। এই যে মনে করো আমি বাসন ধুবো বা অন্য একজন আসলো, কলটা লাগবে তাদের, কিন্তু তারা কী করলো, দাঁড়িয়ে থাকলো। এরকমই হয়, জয়েন্ট কল না হয় না। সকালবেলাটাই যেহেতু কাজের বেশি চাপ থাকে। তো আজকে এসছে বিশ্বকর্মা পুজো, সেরকম কোনো বড় করে পুজোটা করব না, এমনিতে আমরা গাড়িগুলোকে পুজো দিব। আগে যখন মানে এক সময় ছিল, প্রথম প্রথম বিয়ে আসার পর আমি কিন্তু পুজো করেছিলাম, যে যখন সবাই মিলেমিশে একসঙ্গে খেতাম, তখন কিন্তু একসঙ্গে পুজোটা করেছিলাম। এখনও পুজোটা একসঙ্গে করি, কিন্তু কি বলতো, সবারই তো সবসময় পরিস্থিতি ভালো থাকে না। 2 বছর থেকে আমাদের পুজোটা খুব মানে এরকম করে চলছে। এমনিতেই ফটো দিয়ে, এখানে ফলমূল দিয়ে, ঠাকুরকে ফলমূল দিয়ে, গাড়িগুলো আমরাই বাড়িতেই পুজো করি, এরকম করেই চলছে। তো এখন বাসন মাজার পর্বটা আমার শেষ হয়ে গেল। এখন কিন্তু ওই যে বাথরুমে যে দেখতে পেরেছো, কলে পারে 1 গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এই জামা কাপড়গুলো এখন ধুবো। মানে কি বলবো, যেদিন ভাববো যে কাজ একটু কম করব, আজকে ওই দিনকে কিন্তু বেশি কাজ হয়, এটা কিন্তু সত্যি কথা। আমি যদি ভাবি যে আজকে কাজটা আমি খুব কম করব, কিন্তু ওই দিনকে যে এত কাজ বেরোয় বুঝতেই পারি না। বড় মাসে চলে গিয়ে এসে পুজোর খরচ করতে, তো সামান্য কিছু পুজোর দেখো একটা মালা নিয়ে এসেছে ওর গাড়ির জন্য, আর সন্দেশ নিয়ে এসেছে, আর ফলমূল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে শাক, মূলো শাক নিয়ে এসেছে আমাদের খাবার জন্য। যাই হোক, আর পুষ্কুসোনা দেখো ব্যাগটা তুলবে, ব্যাগটা তুলছি একটা কারণেই, ব্যাগটা আমাকে দিবে, দিয়ে ওর পাপার বাইকেও উঠবে, ওইটাও ঘুরে আসবে। কি যে মানে ও বাইক বলতেই অজ্ঞান। কোথায় নিয়ে যাবো বলো? হ্যাঁ, খাতা নিবে, কি বলে? এই হচ্ছে আলসিয়া নাম্বার 1, যে দেখো সবাই গাড়ির পুজো করা করি শেষ, ওর গাড়ি এখনো ধুইতেছে। তাহলে দেখো বাজারে গেছি সকালবেলা, মহৎ বড় কাজ করছে, সারাদিন গাড়ি চালাইছি। এমন তো না যে একদিন গাড়ি চালালে আমাদের 10 দিনের টাকা একবার ইনকাম হয়। ছোট গাড়ি ছোট ইনকাম। তাড়াতাড়ি করো, পূজা কিন্তু কমপ্লিট হয়েছে, এখন তোমার গাড়ির মধ্যে পূজা করতে হবে। আর আমার মেশিন দেখো আমি বার করে রেখেছি, আমার মেশিনটাও আমি একটু ধুবো, দিয়ে পূজাটা করব। তাড়াতাড়ি নাও। ঠামি দোকানটায় গেল, টোটো দেখতে যায়। মেশিনটা সেট করে দাও, তোমার বিশ্বকর্মা তো হয়ে গেল, এখন আমার বিশ্বকর্মাটা সেট করে দাও, ওখানে পুজো দেই। চলো তাড়াতাড়ি এবার রান্না করতে হবে। ওকে বললো আমি বেলে ঠাকুর করতে গেলে নারকেল নিয়ে খাচ্ছি, আর দেখো নিজে দেখো কি করছে, দেখি দেখি দেখি, দেখো নিজে দেখো কি করছে, আমার হাত থেকে কেড়ে নিয়ে। নারকেল আমার এইভাবে খাইতে ভালো লাগে।
কেটে খাইতে ভালো লাগে না, এই আম করে না তো তুমি তাহলে আমাকে তুমি ভিডিও মধ্যে খারাপ বানালে কেন যে আমি নাকি নারকেল মানে রান্না তোমার জন্য নারকেলটা আমি নিয়ে আসলাম? আমি তো জানি না আমার জন্য আনছো, আমি ভাবছি ঠাকুরকে না দিয়ে তুমি। বললাম না পুজোর দিন ঝগড়া বাঁধাবে না একদম, কিন্তু খারাপ, খুব খারাপ হয়ে যাবে। ঝগড়া তুমি করছো, ধরো। আমি করি না। ধরো ফোন ধরো, আমি গেলাম রান্না বসাবো। তুমি তোমার আমাকে রান্না করে খাওয়াবে না? আমি ভাতের ফেনা নামিয়েছি। ওই ফেনাটাই খাবে তুমি, ধরো ধরো ফেনা খেয়ে থাকবে, আজকে রান্না বান্না বন্ধ। এই ভাতের ফেনা নামাইছি না, ভাতের ফেনা খেয়ে থাকবে। রান্না করবো আমি নিজে নিজে খাবো। বলতেছে আমি তো ভাতের ফেনাটা নামাইছি। বাপ কি হাঁটা দিচ্ছে দিবা, চটপট করে রান্না কমপ্লিট করতে হবে। মনে হচ্ছে যেন 500 মিটার দৌড় দিবা তুমি। 12:30 বাজে, একদম কথা বলবে না। তো তারপরে তোমাদের দাদাভাই যখন বাজারে গিয়েছিল সকালবেলা, তখন কিন্তু আমাদের জন্য পরোটা নিয়ে এসেছিল 2টো। তো আমি তো তখন উপোস ছিলাম, আমি তখন খাইনি। পুজো দেওয়ার পরে দেখো এখন কিন্তু পরোটা খাচ্ছি। তো যেহেতু নিয়ে এসেছে, আর আমি কিন্তু পরোটাটা খেয়েছি মিষ্টি দিয়ে খেয়েছি, আমি কিন্তু সবজিটা দিয়ে খাইনি। তো যখন ঘরে পুজো করেছিলাম একদমই ভিডিও করতে পারিনি, জানোই তো মানে এত তাড়াহুড়োর মধ্য দিয়ে করি না, বাচ্চাটাকে নিয়ে হয় না, সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি না আমি। কি আনছো? লোক নাই? এই যে থাকতে যাবো না, ছেলের প্যাম্পাসটা নিয়ে আসলাম। আর কোথায় গেল এই খিচুড়ি, দেখি কতগুলো নিয়ে এসেছো। অনেকগুলো। এটা আমাদের স্থান। ওরে বাপ, খিচুড়ি সবজি একসঙ্গে একদম মিক্সড, একদম ভিতরে চলে গেছে। আমি জানি এটাই হবে। ওই গাড়ির ঝাঁকনি তো মনে হয়। তাড়াতাড়ি নিয়ে আসো। সন্ধ্যা হয়ে গেল, কাজ শেষ হয় না নাকি? হ্যাঁ, সারাদিনের মতো কাজ বলতে কাজ কখনো শেষ হয়? এই যেগুলো নিবো এখন, জামা কাপড় ভাঁজ করবো, কুকুরকে ওঠাবো, খাওয়াবো, অনেক কাজ। আরে বাপ, কাজ শেষ হয় না। তো আজকের মতো বন্ধুরা এখানেই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাই বাই, টাটা। আবার দেখ দীপার প্রচুর কাজ, তাই না দীপা? সেই সংসারের কাজ রাত্রি 12টা, যতক্ষণ ঘুমাবো না ততক্ষণ ঘুমাবো। সবাইকে সময় রেস্ট। টাটা।